প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। অনেকেই প্রশ্ন করছেন যে ভাইয়া আইবি প্রোগ্রাম সম্পর্কে আমাদেরকে একটু ডিটেলসে বলেন, আমরা কিভাবে আইবি প্রোগ্রাম শুরু করব এবং ট্রেডিং করার জন্যে ব্রোকার কোনটা ভালো হবে, এই জাতীয় প্রশ্ন সব কিছুরই অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে যারা সাইড ইনকাম করতে চান ফরেক্স ট্রেডিংয়ে আইবি করে, তাদের জন্য ভিডিওটা এক্সক্লুসিভ হতে যাচ্ছে। তা চলুন শুরু করা যাক। আবার যে কোনো একটি ভিডিওর মধ্যে ঢুকে যাবেন আপনারা। ভিডিওতে ঢুকে যাওয়ার পর আপনি ভিডিওর ডেসক্রিপশানে যে এখানে দেখবেন যে আপনার লাইভ অ্যাকাউন্ট খোলার জন্য ব্রোকার আছে বা রিকমেন্ডেড ব্রোকার যেটা আছে, এখান থেকে আপনারা চলে যাবেন। নিউ ট্যাবে চলে গেলেই হবে। আমি যেহেতু আমার অ্যাকাউন্ট অলরেডি খোলা, আমি একটু অন্য ট্যাব নিয়ে আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে যখন আপনারা চলে আসবেন, HFM অন অফ দ্য বেস্ট ব্রোকার, যেটা বাংলাদেশে তাদের সুবিধাগুলোও দিচ্ছে এবং 7-8 বছর ধরে আমি ট্রেড করতেছি এখানে। আপনার রেজিস্টার করার জন্য এখানে লিঙ্কে এসে রেজিস্টার ক্লিক করুন। ভেরিফাই করে নেবে যে আপনি হিউম্যান কিনা। আমরা সবাই বুঝি যে এই জাতীয় ভেরিফিকেশান করে। যারা ভেরিফিকেশান দেখেন যে সাকসেসফুল, পিসি দিয়ে করবেন। যদি ভেরিফিকেশান এটা সাকসেসফুল না হয় অনেকের ক্ষেত্রে, কাইন্ডলি VPN ইউজ করে নেবেন। হতে পারে সার্ভারের কারণে বা ব্রোকারের বেশ কিছু ইস্যুর কারণে হতে পারে যে অনেক সময় ডিরেক্ট সাইটে যায় না, তখন VPN ইউজ করলে আমরা বাইপাস করতে পারি প্রবলেমগুলো। দেখেন এখানে বাংলাদেশ দিবেন, আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন। এখানে পাসওয়ার্ডে এই মিক্সআপগুলো ইউজ করে আপনি কন্টিনিউ করে দিবেন। করে দিলে আপনার ইমেল, যে ইমেলটা আপনি দিচ্ছেন সেই ইমেলে চলে যাবে আপনার ডিটেলসটা। আপনি সেখান থেকে ক্লিক করেই আপনি কিন্তু অ্যাকাউন্টটাকে ওপেন করে নিতে পারবেন। তা আপনি ইমেলে ভেরিফিকেশান ইমেল যেটা যাবে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবেন এবং ইনিশিয়াল যেই কোশ্চেনগুলো আছে ওগুলোকে আপনি ফিল আপ করে দিবেন। ওকে, আমি দেখাবো এবার যে আপনারা যখন অ্যাকাউন্টটা ওপেন করে ফেললেন, আপনাদের মূলত ট্রেডার এরিয়াতে যেতে হবে। এখানে দেখুন দুটো এরিয়া আছে, একটা হচ্ছে ট্রেডার এরিয়া, একটা পার্টনার এরিয়া। আমি প্রথমে ট্রেডার এরিয়াটা আপনাদেরকে বুঝিয়ে দিই। ট্রেডার এরিয়া হচ্ছে যে যেখানে আপনি আপনার ট্রেডিং অ্যাকাউন্টগুলো খুলবেন এবং MetaTrader 4 বা MetaTrader 5 এগুলোতে লগইন দেওয়ার জন্য অ্যাকাউন্ট খুলবেন যেখানে, এবং যেখানে আপনি জমা উত্তোলনের কাজগুলো করবেন, আপনার ডিপোজিট উইথড্র, এগুলো সব হচ্ছে আপনার ট্রেডার্স এরিয়াতে। তা আপনি ট্রেডার্স এরিয়াতে যাবেন এবং খেয়াল রাখবেন যে আপনার অ্যাকাউন্টটা যেন ফুললি ভেরিফাইড হয়। এখানে আপনার প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে যে দেখে নেবেন যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড কিনা। এখানে পার্সোনাল ইনফরমেশানগুলো চেক করে নেবেন যে সব ঠিক আছে কিনা, এবং পার্টনার দরকার নেই আপনার পার্টনার ইনফরমেশান, আপনার কমিউনিকেশান প্রেফারেন্স, এগুলো সব চেক করে আপনার এই ডিটেলসগুলোকে ফিল আপ করে আপনি সব চেক করে নেবেন যে এভরিথিং ইজ ওকে কিনা, এবং আপনার অ্যাকাউন্টটা প্রপারলি ভেরিফাই করে নেবেন NID দিয়ে। করে নেওয়ার পরে আপনি হোমে গেলে আপনি এখান থেকে নিউ অ্যাকাউন্ট খোলার জন্য হোমে যাবেন। হোমে যে এখানে দেখেন দুটো ট্যাব আছে, লাইভ এবং ডেমো। আপনার চাইলে ডেমো অ্যাকাউন্ট খুলতে পারেন বা লাইভ অ্যাকাউন্ট খুলতে পারেন। তা লাইভ অ্যাকাউন্ট খুলতে গেলে আপনি ওপেন লাইভ অ্যাকাউন্ট দেবেন এবং এখান থেকে আপনারা ক্লিক করার পর দেখবেন যেখানে সেন্ড, প্রিমিয়াম, জিরো স্প্রেড এবং প্রো আছে। এখানে শর্টে একটা কথা বলবো, যারা কস্ট সেভ করতে চান তারা প্রো অ্যাকাউন্টটা নেবেন। তবে প্রো অ্যাকাউন্টে মিনিমাম $100 লাগে। যদি সেটা না থাকে সেক্ষেত্রে বেস্ট অপশান হচ্ছে যে জিরো স্প্রেড অ্যাকাউন্টটা ইউজ করা। এবং জিরো স্প্রেড অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনার দেখতেই পাচ্ছেন যে কোনো স্প্রেড থাকবে না, অর্থাৎ র স্প্রেড যেটা সেটা থাকে, এবং আপনার মিনিমাম কোনো ডিপোজিট লিমিট নেই। আপনি $5, $10 যাই হোক ডিপোজিট করতে পারেন এবং 1:2000 লেভারেজ পাচ্ছেন প্রত্যেকটাতে, এবং এগুলো সব ইসলামিক অ্যাকাউন্ট। দেখেন সোয়াপ ফ্রি অ্যাকাউন্ট। তা আপনি সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর আপনি এখানে MetaTrader 4 দেখাচ্ছে। আমার যেহেতু MetaTrader 5-এর অ্যাকাউন্ট খোলা আছে, এই জন্য 4টা এখানে আসতেছে। আপনাদের খোলা না থাকলে এখানে 4, 5 দুটাই আসবে। আপনার অ্যাকাউন্ট কারেন্সি, লেভারেজ কত নেবেন, অ্যাকাউন্টের একটা নিক নেম এবং পাসওয়ার্ড দিবেন, দিয়ে আপনি অ্যাকাউন্টটাকে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথেই এই ডিটেলসটা পেয়ে যাবেন আপনি, যে ডিটেলসটা দিয়ে আপনারা জানেন যে MetaTrader 4 যেহেতু খুলতেছেন এখানে, তাহলে MetaTrader 4 প্ল্যাটফর্মে যে আপনারা লগ ইন করবেন। যদি 5 হয় তাহলে 5-এ যে লগ ইন করবেন। এবং আপনি যদি এখানে ডিপোজিট করতে চান তাহলে অবশ্যই আগে দেখে নেবেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড কিনা। আপনাদেরকে একজন
কান্ট্রি ম্যানেজার নক করবেন এবং ম্যানেজারিয়াল এন্ড থেকে যিনি নক করবেন তাকে দিয়ে আপনারা অ্যাকাউন্টটাকে কমপ্লিটলি ভেরিফাই করে নেবেন। আমি এখানে হোয়াটসঅ্যাপে HFM এর কান্ট্রি ম্যানেজারদের সাথে আমি যুক্ত আছি, ফলে যে কোনো কোয়ারিতে কিন্তু আমি তাদেরকে ব্যবহার করি, আপনারাও এটা করবেন। আমরা এখানে যখন ডিপোজিট করব, আপনার যদি ডিপোজিটের ক্ষেত্রে খেয়াল রাখবেন এখানে আপনার একটা ওয়ালেট আছে আলাদা। তা আপনি যদি ডিপোজিট করতে চান আপনি ক্রিপ্টো করতে পারেন, ক্রিপ্টো দিয়ে, ক্রিপ্টোর মধ্যে গেলে দেখেন যে বাইন্যান্স পে আছে, বাইন্যান্স পে দিয়ে করতে পারেন। অল্টারনেটিভ মেথড আছে দেখেন স্ক্রিল নেটেলার যারা করতে চান। ব্যাঙ্ক ট্রান্সফার নর্মালি আমরা করি না, ফলে এগুলো নিয়ে আমি আর কথা বলতেছি না। আর যদি আপনি চান যে আপনি লোকাল ডিপোজিট করবেন, লোকাল ডিপোজিট বলতে বিকাশ নগদ দিয়ে আপনি ডিপোজিট করবেন বাংলাদেশের থেকে, আপনি সেটাও করতে পারেন। এর জন্য আপনারা কি করবেন, আপনার এর জন্য চলে যাবেন, আপনার এখানে দেখেন যে বিকাশ এজেন্ট আছে HFM এর আমার কাছে, এবং HFM এর যে তানবীর ভাই আছেন কান্ট্রি ম্যানেজার হিসেবে, তাদের সাথে কিন্তু আমি সবসময় যোগাযোগ করি। উনাকে আপনি বলবেন যে আপনি লোকাল ডিপোজিট করতে চান, ওনাকে বলার পরে উনি আপনাকে দেখবেন যে আপনার অ্যাকাউন্টের মধ্যে যে ভেরিফিকেশান যদি হয়ে যায়, তাহলে আপনার অ্যাকাউন্টের মধ্যে যে আপনাকে একজন লোকাল ডিপোজিট অ্যাক্টিভ করে দিবে আর কি। সেটা কিভাবে করবে, আমি দেখুন যে এখানে ট্রান্সফার টু IB দিয়ে আমি যখন উত্তোলন করি, সেক্ষেত্রে আমি যদি ডিপোজিট করতে চাই, আমি এখানে জাস্ট দেখানোর জন্য দেখেন যে IB এবং LD, IB অ্যাড করা আছে একজন, যিনি লোকাল ডিপোজিট, এটা কোম্পানি ভেরিফাইড, ফলে এটা কোনো থার্ড পার্টিকে আপনি দিচ্ছেন না, এটা আপনি কোম্পানিরই অ্যাসিস্টেড যে লোক আছে নিয়োজিত তাদেরকেই আপনি পাঠাবেন। তাদেরকে সিলেক্ট করে দিয়ে আমরা কিন্তু এখানে উইথড্র করতে পারি, এবং কত ডলার উইথড্র করব, আমার ব্যালেন্স যদি থাকে ওয়ালেটে সেই ডলারটা আমরা উইথড্র করে ফেলতে পারি। তাকে ট্রান্সফার করলেই, আমি যেমন আজকে মর্নিংয়ে একটা উইথড্র করছি, আমি দেখাই আপনাকে। দেখুন যে উনি ওনার ব্যাংক থেকে দিছেন, আমি ওনাকে সকালে বলছিলাম যে ভাই আমার একটা উইথড্র আছে $160, $160.73, আমি এটা দিয়ে দিলাম 9:43-এ, এবং দেখুন যে উনি 10:17-র দিকে আমাকে ওনার ডিটেলস দিয়ে ব্যাংকের মাধ্যমে যে উনি পেমেন্ট করছেন আমাকে 20,252 টাকা, এটা কিন্তু উনি আমাকে ছবি স্ন্যাপশট দিয়ে পাঠিয়ে দিয়েছেন। আমি তাকে বলে দিলাম যে ভাই রিসিভড উইথ থ্যাঙ্কস। তা আমরা সবসময় আমি তার সাথে লেনদেন করি, বেশিরভাগ ক্ষেত্রে উনি আমাকে বিকাশের থ্রুতেই পাঠান, আর যখন অ্যামাউন্টগুলো বেশ বড় হয়ে যায় তখন উনি ব্যাংকের মাধ্যমে পাঠান। ইনি কিন্তু HFM এর বিকাশ এজেন্ট এবং ভেরিফাইড এজেন্ট। এবার আসছি যে আপনি যখন এগুলো সব বুঝে গেলেন যে আপনার অ্যাকাউন্টে কিভাবে ডিপোজিট করবেন, উইথড্র করবেন, ডিপোজিট করতে গেলে আগে থেকেই ইনাকে বলবেন যে আমি ডিপোজিট করতে চাই, আমার অ্যাকাউন্টের ID নাম্বার হচ্ছে এইটা, এই আইডিতে আমি টাকা নিতে চাই। তখন উনাকে ডলার দিবেন, রেট জিজ্ঞেস করে নেবেন, সেইভাবে ডলার দিলে উনি আপনার অ্যাকাউন্টে ওটা পাঠায় দিবে। তা এবার আসি যে আমরা IB প্রোগ্রামটাতে, অর্থাৎ ট্রেডার্স এরিয়া বাদেও আপনার এখানে একটা এরিয়া দেখতেছেন যেটা হচ্ছে পার্টনার এরিয়া। তা আমি যখন পার্টনার এরিয়াতে চলে আসলাম, এবার আসি যে পার্টনার প্রোগ্রামগুলো আপনারা কীভাবে ইউজ করবেন। দেখেন যে আমার এখানে এই অ্যাকাউন্টে, এটা আমার বড় ভাইয়ের অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টে দেখেন বেশ কিছু, আমি তার অ্যাকাউন্টটা আমি অপারেট করি, অ্যাকাউন্টে বেশ কিছু ক্লায়েন্ট আছে এবং এরা কিন্তু কমিশন জেনারেট করতেছে। তো আমার ক্লায়েন্টদের প্রায় $18,000 মতো ডিপোজিট আছে, এবং তারা এরকম ভলিউম কিন্তু তাদের ট্রেডিং ভলিউম আছে, এবং আমি কমিশনটা দেখুন এই মাসে আপনার আজকে 10 তারিখ, 10 দিনের মধ্যে প্রায় $232 কিন্তু ইনকাম হয়ে গেছে। আমি যদি ফেব্রুয়ারিতে যাই, দেখুন যে ফেব্রুয়ারিতে আমরা ইনকাম করছি প্রায় $549। তা আপনি পার ডে দেখেন কীরকম ইনকাম করতেছেন, এবং $5 হয়ে গেলেই কিন্তু আপনার এখানে যে আনপেইড কমিশন, এই কমিশনটা আমার আজকে এই কমিশনটা আজকের দিন যখন শেষ হবে এবং কালকে যখন শুরু হবে, কালকে শুরুর মধ্যে 12টার দিকে, অর্থাৎ বাংলাদেশ টাইম 12টার সময় যে এখানে যে কয় ডলার থাকবে সেটা যদি $5 বেশি হয়, ওই ডলারটা আপনার এই ওয়ালেটে চলে আসবে। তো ওয়ালেটে যখন ডলার চলে আসবে তখন এটা আবার জিরো হয়ে যাবে, এবং এভাবেই আপনি কিন্তু ওয়ালেটে যখনই চলে যাবে আপনি ওয়ালেট থেকে তুলে নিতে পারবেন। তো এখানে মূল কাজ হচ্ছে যে আপনি অ্যাফিলিয়েট কিভাবে করবেন। দেখেন যে এখানে আপনার একটা অ্যাফিলিয়েট লিঙ্ক আছে, এই লিঙ্কটা কপি করে করতে পারেন। আপনার এখানে কিউআর কোড আছে, এই কিউআর কোডটা আপনি ডিস্ট্রিবিউট করতে পারেন, অথবা আপনার এখানে দেখেন যে বেশ কিছু মার্কেটিং টুল আছে, অনলাইন মার্কেটিং ম্যাটেরিয়াল আছে,
আপনি অনলাইনে যদি মার্কেটিং করতে চান, যে কোনো ল্যান্ডিং পেজে আনবেন বা কোনো ব্যানার আপনি প্রমোট করবেন, এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা, আপনার যে পার্সোনাল অ্যাফিলিয়েট লিঙ্ক এগুলোর মধ্যে ইমবেড করা আছে। আপনি সোশ্যাল মিডিয়া ব্যানার চাইলে এখান থেকে নিতে পারেন, এটা কিন্তু তারা প্রমোট করেই রাখছে। এবং আপনি যখন এই লিঙ্কগুলো কপি করবেন, এই লিঙ্কগুলোর মধ্যে কিন্তু আপনার অ্যাফিলিয়েট যে লিঙ্কটা, আপনার যে পার্সোনাল আইডিটা, এটা কিন্তু লিঙ্ক আপ করা, ফলে আপনি শেয়ার করলে কেউ যদি এখান থেকে ঢুকে অ্যাকাউন্ট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এটা অটোমেটিক্যালি আপনার অ্যাফিলিয়েশনে একটা নতুন সাইন আপ আসবে এবং তারা যখন ট্রেড করবে আপনি সেখান থেকে কমিশন পাবেন। এখন কমিশন স্ট্রাকচার নিয়ে আপনাদের যদি কোনো থাকে, এখানে আপনি হিউজ অ্যামাউন্টের কমিশন দেয় এরা, যেটা আমি ইউজুয়ালি অন্য কোনো ব্রোকারকে দিতে দেখি নাই। এবং পেমেন্ট মেথডগুলো এতটাই স্বচ্ছ, আমি যদি মাই ওয়ালেটে যাই এবং মাই ওয়ালেটে যে এখানে মাই ওয়ালেটে যদি যাই, ওয়ালেট অ্যাকশানে যে আমরা ওয়ালেট ফাইন্যান্স চেক করব, তা আপনি দেখবেন যে এখানে প্রত্যেকটা জিনিসই একেবারেই ক্লিয়ার কাট, যে আপনার অ্যাফিলিয়েট কমিশনগুলো ডেইলি বেসিসে দেখেন আপনার অ্যাকাউন্টে যোগ হচ্ছে এবং আপনার ওয়ালেটে যাচ্ছে। আপনি ওয়ালেট থেকে এবার উইথড্রর ফাংশনালিটিগুলো চেক আপ করতে পারেন। আপনি কিভাবে চেক আউট করবেন, ওয়ালেটে এখন ব্যালেন্স নাই, ওয়ালেটে ব্যালেন্স থাকা মাত্র আপনি আইবিতে ট্রান্সফার করে নিতে পারবেন। এবং আইবিতে যখন ট্রান্সফার করবেন, ভালোভাবে শুনবেন, তার আগে অবশ্যই আপনার আইবি ভেরিফাই থাকতে হবে এবং অ্যাকাউন্ট ভেরিফাই হতে হবে এবং সব কিছু, এবং এলডি বা লোকাল ডিপোজিট এজেন্ট, যেটা আমার এখানে আছে HFM এর যে এজেন্ট আছেন, এই এজেন্টকে আপনারা লিঙ্ক আপ করে নিতে হবে। এগুলো সব কিছু করে নেবেন আপনারা HFM এর যে ম্যানেজার আপনাকে নক করবে তার সাথে কথা বলে। এগুলো সব করার পরে আপনি এখানে লোকাল ডিপোজিট এজেন্ট পেয়ে যাবেন। এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং কত ডলার আপনি উইথড্র করতে চান সেই ডলারটা এখানে অ্যাভেলেবেল রাখবেন। আপনার ডেট অফ বার্থ এখানে উল্লেখ করে ট্রান্সফার দিবেন এবং এগুলো সব কিছু করার আগে অবশ্যই আপনি বিকাশের যে এজেন্ট আছে তার সাথে কথা বলে নেবেন যে ভাইয়া আমি এই পরিমাণ ডলার উইথড্র করতে চাই, সেক্ষেত্রে আমি পাঠাবো কি না। উনি আপনাকে নক দেবেন যে হ্যাঁ পাঠান, যেমন এখানে বলছে হ্যাঁ দিয়ে দিন। তখন আপনি আমি যেমন পূবালী ব্যাংক রিলেটেড কিছু কোশ্চেন করছিলাম, আপনারা চাইলে জিজ্ঞেস করে নিতে পারেন কোনো ব্যাংক অ্যাকাউন্টে উনি দিতে পারেন কি না, সেক্ষেত্রে উনি আপনাকে অ্যাসিস্ট করবেন। এবং ওটা দেওয়ার পর আপনি পাঠাইছেন সেই মর্মে তাকে জানাবেন এবং আইডি দিয়ে দিবেন আপনি কোন আইডি থেকে পাঠাইছেন। আইডিটা পাবেন কোথায়, এখানে দেখুন যে এটা হচ্ছে আমার আইডি, আপনার আইডিটা এটা, এবং ওই আইডিটা উল্লেখ করবেন এবং বিকাশে নিলে বিকাশের পার্সোনাল যদি হয় সেটা উল্লেখ করবেন এবং উনি পাঠানোর মাত্রই আপনাকে এইভাবে মেসেজ দিয়ে দেবে। তা আশা করি বন্ধুরা, আপনারা যারা ট্রেডিংয়ের পাশাপাশি একটা সাইড ইনকাম খুঁজতেছেন তারা এখান থেকে উপকৃত হবেন এবং এদের কমিশনটা অন্য যে ইন্ডাস্ট্রি অন্য ব্রোকার আছে তাদের থেকে আলহামদুলিল্লাহ খুব ভালো, ফলে আপনারা উপকৃতই হবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। কথা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।